আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা বইয়ের রিভিউ দিব। সো এই বইটার নাম হচ্ছে রোজেস ইন ডিসেম্বর। ইটস দ্য রাইটার ইজ মেরলিন হ্যাভেলিন। এই বইটা আমি যখন পড়া শুরু করেছিলাম তখনই আমি মোটামুটি ঠিক করেছিলাম যে আমি এই বইটা নিয়ে একটা শর্ট ভিডিও আপলোড দেব। বইটা আমার এত 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 প্রিয় বলার বাইরে। সো এই বইটার যে লেখিকা, সে তার জীবনে অনেক মানুষকে হারিয়েছে এবং অনেক ক্লোজ, তার প্যারেন্টস, তার সিস্টার, তার কিডস, তাদেরকে সে একের পর এক লস্ট করেছে। এবং নট অনলি দ্যাট, দ্য থিং ইজ, সে যখনই জীবনে ভেবেছে যে আমি এখন আই এম গোয়িং টু বি হ্যাপি, তখনই তার জীবন থেকে কেউ না কেউ সরে গিয়েছে এবং খুব প্যাথেটিক ডেথ ছিল। অবভিয়াসলি উই আর নেভার রেডি টু লুজ এনি অফ আওয়ার ফ্যামিলি মেম্বার। অ্যান্ড দেন সবচেয়ে বড় যে ব্যাপারটা এই বইটা লেখা হয়েছে যে সে কীভাবে নিজেকে হিল করেছে। সো বইটার কিছু লাইন বলার আগে আমি একটা নিজের একটা ধারণা বলি। আমাদের আশেপাশে এবং ইভেন আমাদেরও এমন হয় যে খুব ছোট একটা ব্যাপারে, হয়তো হয়তো ছোট না, মাঝারি একটা ব্যাপারে আমাদের মন খারাপ, এবং আমি অন্য কাউকে বলার সময় তার মনে হচ্ছে এটা কোনো ব্যাপারই না, সে হচ্ছে বড় কোনো ব্যাপার ডিল করছে। আমি আরেকজনকে বলতে গেলাম, তার মনে হচ্ছে এটা তো কোনো ব্যাপারই না, তুমি তো জীবনের সমস্যাতেই ঢোকো নাই, আমার জীবনে এর চেয়েও বেশি সমস্যা। আমি আরেকজনকে বলতে গেলাম, সে বলল, আরে আমি তো এই সিচুয়েশনের মধ্যে দিয়ে গিয়েছি, কয়েকদিন পর তুমি গেট ওভার করবে। কিন্তু আসলে ব্যাপারটা এমন না। আমার জীবনে 5,000টা প্রবলেম, কিন্তু 5,000টা প্রবলেম আমাকে গ্রাস করছে না, একটা প্রবলেম আমাকে গ্রাস করছে। আমি ওটা থেকে গেট রিড করতে পারছি না। আমি যাকে নক করছি সে আমাকে লাইক পুরো অপোজিট একটা ভাইব দিচ্ছে, আরে ইটস ওকে, আরে ব্যাপার না, আরে তোমার জীবনে প্রবলেম নেই, তো ছোটো ব্যাপার নিয়ে পড়ে আছো। ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে আপনাকে আপনার জীবনে কোন প্রবলেমটা আঁকড়ে ধরবে, কোন প্রবলেমটা আপনাকে গ্রাস করবে, এটা কেউ জানে না। হ্যাঁ, অবশ্যই অবশ্যই আমাদের নিজেদের হেল্প করতে হবে সেটা থেকে গেট রিড হওয়ার জন্য। ফার্স্ট অফ অল, সেলফ হেল্প ইজ দ্য বেস্ট হেল্প। আপনার নিজেকে হাইয়েস্ট হেল্প করতে হবে যেন আপনি ওটার মধ্যে পড়ে না যান, সমুদ্রের মধ্যে পড়ে না যান। আপনাকে হেল্প করতে হবে নিজেকে ওটা থেকে বের হয়ে আসার জন্য। বাট অ্যাট দ্য সেম টাইম, আপনার কাছে কেউ যদি তার কোনো একটা প্রবলেম নিয়ে আসে, তখন আপনি তাকে এমন কোনো কিছু বলবেন না যে আপনার কাছে যাওয়ার রাস্তাটা বন্ধ হয়ে যাবে। আমার যে প্রবলেমটা হয়, আমি যদি মন খারাপ নিয়ে কাউকে কিছু বলি, সে যখন আমাকে এরকম ফিডব্যাক দেয় যে আরে এটা কোনো ব্যাপার না, আরে তুমি বড় হয়েছো, এগুলো নিয়ে ভাবো, আরে কামান আই থট ইউ আর এনাফ ম্যাচিউর, আরে কামান এগুলো কিছুই না, তখন আমার সবচেয়ে বড় যে প্রবলেমটা হয়, ওই ব্যাপারটার চেয়েও প্রবলেমটা হয় আমি কাউকে বোঝাতে পারছি না যে আমি কিসের মধ্যে দিয়ে যাচ্ছি, এবং ওইটা নিয়ে আমি আরও বেশি অ্যাগ্রেসিভ হয়ে যাই। আরে কেউ বুঝতেই চাচ্ছে না। তো এই বই থেকে আমি কয়েকটা লাইন বলবো যে এই বইটা পড়ার সময় মার্ক করে রেখেছি, যে এই বইটার যে রাইটার সে কিছু জিনিস বলেছে যেটা আমার খুবই পছন্দ হয়েছে। ফার্স্ট অফ অল সে বলেছে যে ওয়েন আমরা লাইক কারোর উপর আমরা স্যাড হই, তখন আমাদের যে ব্যাপারটা হয়, আমরা বুঝি না যে আমরা কি চাই, আমরা কি করব, আমাদেরকে কে হেল্প করতে পারে। তো এটা ক্রিসমাসের টাইমের, যেহেতু রোজেস ইন ডিসেম্বর, ক্রিসমাসে সে তার একটা ফ্যামিলি মেম্বারকে হারিয়েছে। তো সে ক্রিসমাস নিয়ে সে দুইটা লাইন বলেছে। ইফ ইউ ডোন্ট ফিল লাইক সেলিব্রেটিং ক্রিসমাস or other holidays this year, don't be hard on yourselves. The world is not going to stop if you don't celebrate Christmas this year. Some of your extended family may feel frustrated, but try to explain as kindly and gently as you can that your heart is just not ready for big celebration yet. এটার পেছনে সে একটা এক্সপ্লেনেশন দিয়েছে যে তার মন খারাপ, সে তার ফ্যামিলি মেম্বারকে লস্ট করার কারণে তার মন খারাপ, সে ক্রিসমাস করতে চাচ্ছে না, বাট তাকে সবাই খুব প্রেশার দিচ্ছে, না 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 ক্রিসমাস করো, সেলিব্রেট করলে তোমার মন ভালো হয়ে যাবে। বাট লেখিকা বলছে সেলিব্রেট করলে আমার মন ভালো হবে না। এই কথাটা আমি কাউকে বোঝাতে পারছি না যে সেলিব্রেট করলে আমার মন ভালো হবে না। তারপরে যেটা হলো, তারা তাদের চাইল্ডকে যখন হারালো, তারা মানে একটা কাপল, লেখিকা এবং তার হাজব্যান্ড, তখন তাদের অনেক স্ট্রেস ছিল। সেখানে সে বলল যে তার
পার্সোনাল কনজুগাল লাইফে অনেক প্রবলেম ছিল, কিন্তু সেই প্রবলেমগুলো নিয়ে তাদের বসার কথা বলার সময় হয়নি, সেটা নিয়ে সে কয়েকটা লাইন বললো। লাইনটা এমন: Our marriage was full of stress. Many times it took several vigorous walks around the block together before we could even speak to each other. We were both vulnerable and our weakness began to reveal themselves. My need to talk began to bother Glenn, their husband. He didn't want to hear all about my difficult days because his days were difficult too. My up and down moods turned into all down ones and I cried frequently. I wanted to fight. Glenn didn't look like a peacemaker to me anymore. He looked like Mr. Toast. I wanted him to protect me from the cold, cruel world and make people be nice to me. Instead, he kept telling me I should be patient with the insurance company and with the court. The more I nagged him to get involved, the more uninvolved he became. সো যখন তারা তাদের সন্তানকে হারালো, তখন লেখিকা চাচ্ছিল যে তার হাজব্যান্ড তাকে একটা ওয়ার্ম ফিলিংস দেয়, যেটা তার হাজব্যান্ড দিতে পারছিল না। এটা নিয়ে সে একটা এক্সপ্লেনেশন দিয়েছে, বিকজ তার হাজব্যান্ড ওয়াজ ভালনারেবল টু। সে আরেকটু বলেছে, ইফ ইউ আর এ সিরিয়াস পারসন, it's nice to have someone who is fun, can tell jokes and see the funny sides of life. But those same things that are fun and mesh you together when everything is going right also tend to pull you apart when you are going to tragedy. I believe as a married couples, we often don't understand each other, so we do not recognize our partner's needs. Those needs are built into our টেম্পারমেন্ট। সে টেম্পারমেন্টে চারটা ক্যাটাগরি করেছে সে, সেটা হচ্ছে স্যাঙ্গুইন, ক্লোরিক, ম্যালানকলি, ফ্ল্যাগমেটিক। মানুষ 4 রকমের হয়, সেই 4 রকমের মানুষের 4 রকম ক্যারেক্টার হয়। সেখান থেকে আপনাকে বুঝতে হবে আরেকটা মানুষ কেমন, সেই বোঝা দিয়ে আপনারটাকে ট্রিট করতে হবে। এটা হচ্ছে একটা পার্ট ছিল। আরেকটা পার্টে সে লিখেছে যে যখন কেউ আপনার কাছে আসবে বিরিভড পারসন অথবা স্যাড, তখন আপনার বিহেভিয়ারটা কী হওয়া উচিত, এই প্রসঙ্গে সে কয়েকটা লাইন লিখেছে। ফর দোজ হু ওয়ান্ট টু কমফোর্ট আদার্স, আই উড কশন ইউ টু বি সেন্সিটিভ। When you are talking with those who are going through trauma, allow for the work that God is doing in their hearts and take your cue from what they say. মাঝে মাঝে আপনার কিছু বলতেই হবে না, just allow God. God will help that person. Of all the ways you can help those in crisis, offering words of wisdom can be the most risky, even if your suggestions or philosophy are positive. Even though আপনি ভালো কথা বলছেন, they may not be accepted in a positive manner by those who are in the middle of trauma. মানুষ যখন একটা ট্রমার মাঝখানে থাকে, তখন আপনি তাকে পজিটিভ বলছেন, তুমি এটা করলে ভালো হবে, ওটা করলে ভালো হবে, যা হয় ভালোর জন্য হয়। আপনি যত পজিটিভ বলেন না কেন, এটা তাকে কোনো হেল্প করে না। My rule of thumb when talking to a bereaved person is, if you don't know what to say, if you are not sure how God is working in the situation, just hug the person, offer advice only kindly. Try to learn from the experience and be sensible and compassionate as you deal with others. সে আরেকটু বলেছে, before you try to console with words, make sure you have already established a good rapport with the bereaved. And don't be offended if your advice is not immediately acceptable. আপনি কিছু বলার আগে ফার্স্ট অফ অল আপনাকে ভাবতে হবে আপনার এই মানুষের সাথে একটা ভালো রিলেশন। ইভেন দো আপনি ভালো কথা বললেন, তারপরেও সে যদি আপনার কথাটা না নেয়, না অ্যাকসেপ্ট করে, ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্যাট ফ্যাক্ট। এই বইয়ের আরেকটা ব্যাপার ছিল, সেটা হচ্ছে তার হাজব্যান্ড ওয়াইফ দুজন অপোজিট ক্যারেক্টার ছিল। সে একটু কনজুগাল লাইফ নিয়ে বলেছে যে some men come home after putting in many extra hours at work to hear their wife says, I don't feel you love me anymore. I never see you. You don't seem concerned. You aren't involved with us. কিছু হাজবেন্ড এই লাইনগুলো পছন্দ করে। The husband responds, but I work 60 hours a week for you. What more do you want?
From the choleric's point of view, he's showing love by the amount of work he produces. But it may not be a mean thing to the wife who is home alone and needs to have some attention from her husband. It helps if we can understand how each person, like each temperament, is controlling us for our love and concern. So যদি দুইজন অপোজিট ক্যারেক্টারের হয় তাহলে তাদের মধ্যে এই আন্ডারস্ট্যান্ডিংগুলো হওয়া ইম্পর্টেন্ট, এটা সে বলেছে। তারপর সে লাস্টে চ্যাপ্টারে যেটা বললো যে আপনি যদি খুব 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 স্যাড হন, ইফ ইউ আর এক্সপিরিয়েন্সিং গ্রিফ, আই এম শিওর ইউ হ্যাভ ম্যানি কোয়েশ্চেন্স। You probably feel heavy laden and you undoubtedly wish you could cast your burden on someone else, that you could rest. I urge you right now to talk with God and tell Him this is the heaviest burden you have ever had to bear. You are grieving because of great loss. You are so very tired. এটার মূল কথাটা হচ্ছে যখন আমরা স্যাড থাকি তখন আমরা চাই যে আমরা যদি আমাদের এই সেটটা কাউকে দিয়ে দিতে পারতাম তাহলে মনে হয় আমার বডি অ্যান্ড সোল মাইন্ড রেস্ট করতে পারতো। বাট লেখিকা বলেছে যে তার এই খারাপ সময়ের মধ্যে দিয়ে মানুষের সাথে মিশে মানুষের কাছ থেকে হেল্প পেয়ে তার যেই জিনিসটা মনে হয়েছে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যদি আমরা গডের কাছে হেল্প চাই, গড হেল্প মি, আমি আর নিতে পারছি না, গড একটা রাস্তা বের করে দেবে। এবং আরও কয়েকটা জায়গায় আমি দেখলাম যে সে লিখেছে যে দের আর সাম ডেজ যে সে বিছানা থেকে উঠতে পারতো না, সে তখন গডকে বলল যে তুমি আমাকে আমার বাসায় কাউকে পাঠাও অথবা তুমি আমাকে শক্তি দাও কাউকে কল করার। এবং এমনও হয়েছে যে একদিন সে পুরো সারাদিন বিছানায় তার উঠতে ইচ্ছা করছে না, বিকজ অফ ইউনো ওয়েন উই আর স্যাড অ্যান্ড ডিপ্রেসড উই ডোন্ট ফিল লাইক লিভ আওয়ার বেড, ইউনো লে ডাউন ফর হোল ডে। কিন্তু তার যেটা হলো যে সে আল্লাহর কাছে বলতে থাকলো যে তুমি আমাকে একটা কাউকে পাঠাও জাস্ট টু টক, একটা কেউ আমাকে একটু কল করো। এবং এমন হলো একদিন তার এক ফ্রেন্ড তাকে কল দিল, দিয়ে বলল যে আমি জানি না, আই ফিল লাইক কলিং ইউ, মেবি গড সেন্ড মি মেসেজ। এনিওয়েজ এই বইটা যদি কেউ চায় আমি কমেন্ট সেকশনে নাম অ্যান্ড সব কিছু দিয়ে দিতে পারি ডিটেলস, বইটা কেউ পড়তে চায় যদি, হাউ টু গ্রিভ হোয়েন ইউ আর স্যাড অ্যান্ড হাউ টু হেল্প ইউর সেলফ হোয়েন ইউ আর স্যাড, আমি কমেন্ট সেকশনে নাম দিয়ে দিতে পারি যদি কেউ পড়তে চায়। এটা ফ্রন্ট পেজ আর এটা ব্যাক পেজ। তো এই ভিডিওটার মেইন কথাটা যেটা, যখন আমরা স্যাড থাকবো অথবা যখন অন্য কেউ স্যাড থাকবে, যখন আমাদের কাছে কেউ আসবে, এই যে লেখিকা বললো যে ইফ ইউ ডোন্ট নো হোয়াট টু সে জাস্ট বি কোয়াইট, ইফ ইউ ডোন্ট নো হাউ টু অ্যাপ্রোচ, ইফ ইউ ডোন্ট নো হুইচ ওয়ার্ডস উইল হেল্প হার, জাস্ট calm down, just shut down your mouth, just hug that person and just say, just hug and just say you'll be okay. Even sometimes you don't have to say anything. I have some friends, honestly, আমি যখন ওদেরকে বলি প্রবলেমের কথা, আমার ফ্রেন্ড বলে যে ইউল বি ওকে। আমার এমনও ফ্রেন্ড আছে যার কাছে আমি প্রবলেম বললে সে আমাকে কোনো সলিউশনই দেয় না, সে শুধু শুনে অ্যান্ড দেন সে জিজ্ঞেস করে তুমি চাও আমি কিছু বলি, আমি যদি বলি হ্যাঁ বলো তাহলে বলে। এবং কোনো দিন আছে যে আমার খুব খারাপ যাচ্ছে সময়, আমি বলি যে না আমি কোনো কিছু শুনতে চাই না, আমি জানি হাউ টু সলভ, আই জাস্ট ফিল লাইক শেয়ারিং, আমি নিতে পারতেছিলাম না, আমার এখন একটু হালকা লাগছে। তাই আমি বলছি আপনার কাছে যে কোনো প্রবলেম, যে কোনো দুঃখ কষ্টের কথা নিয়ে আসলে আপনার তাকে রাইট ওয়ে সাজেশন দেওয়ার দরকার নেই, আপনি জানেন, আপনি বিজ্ঞ, ডাজন্ট ম্যাটার, ইউ ডোন্ট নো লাইক হাউ ইটস বার্নিং ইনসাইড, রাইট? জাস্ট be with her, take care of her or him, and just be kind, okay? Thank you everyone. Have a good holidays. Bye. See you again.